রক্তে বিলিরুবিন নামক রঞ্জকের পরিমাণ স্বাভাবিকের তুলনায় বেশি হলে তাকে আমরা জন্ডিস বলছি। নানা কারণে গর্ভাবস্থায় জন্ডিস তৈরি হতে পারে। এর মধ্যে প্রথম কারণ হচ্ছে হেপাটাইটিস নামক ভাইরাস। গর্ভাবস্থায় অতিরিক্ত বমি হওয়া, এক্ল্যাম্পসিয়া, প্রি এক্ল্যাম্পসিয়া, গলব্লাডারের পাথর বা পিত্তথলির পাথর, ম্যালেরিয়া, রক্ত পরিসঞ্চালনের পার্শ্বপ্রতিক্রিয়া কিংবা কিছু কিছু ওষুধ গ্রহণের পার্শ্বপ্রতিক্রিয়া হিসেবে এ সময়ে হেপাটাইটিস এবং জন্ডিস পরিলক্ষিত হতে পারে। এছাড়া কোনো মহিলার যদি আগে থেকে লিভারে কোনো ধরনের অসুখ বা টিউমার থেকে থাকে তবে প্রেগন্যান্সি টাইমে তার জন্ডিস দেখা দিতে পারে। প্রেগন্যান্সিতে বিলিরুবিন নামক রঞ্জক পরিবহনকারী বাইল অনেক ধীর গতিতে প্রবাহিত হয়। এ কারণে অনেক সময় প্রেগন্যান্সির শেষের দিকে জন্ডিস পরিলক্ষিত হয়। রোগী হঠাৎ করে দেখবেন তার খাবারে অরুচি, বমি ভাব হচ্ছে, শরীর চুলকাচ্ছে এবং হাত পা হলুদ হয়ে যাচ্ছে। এ ধরনের রোগীর ক্ষেত্রে অনেক সময় সময়ের আগে বাচ্চা প্রসব, তুলনামূলক কম ওজনের বাচ্চা প্রসব এবং পেটের ভিতরে বাচ্চা মারা যাবার মতো ঝুঁকি তৈরি হয়। প্রসব পরবর্তীকালে এদের অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে। সাধারণত প্রসব পরবর্তী 2 সপ্তাহের মধ্যে এ ধরনের উপসর্গগুলো চলে যায়। যারা অপুষ্টিতে ভুগছেন, অপরিচ্ছন্ন পরিবেশে বসবাস করছেন, তাদের ক্ষেত্রে ভাইরাল হেপাটাইটিসের চান্স বেশি থাকে। প্রকারভেদে এ ধরনের ভাইরাস কোনো কোনো ক্ষেত্রে খাবার এবং পানীয়র মাধ্যমে, কখনো রক্তবাহিত হয়ে, কখনো আক্রান্ত মা থেকে গর্ভের শিশুতে এবং কোনো কোনো ক্ষেত্রে বুকের দুধের মাধ্যমে মা থেকে শিশুতে ছড়িয়ে যেতে পারে। এ ধরনের জন্ডিস, অ্যাবর্শন, সময়ের আগে বাচ্চা জন্ম নেওয়া, অল্প ওজনের বাচ্চা জন্ম নেওয়া, পেটের ভিতরে বাচ্চা মারা যাওয়া, এছাড়া প্রসব পরবর্তীকালে অতিরিক্ত রক্তক্ষরণ, মায়ের শরীরে রক্ত জমাট না বাঁধতে পারার মতো অসুবিধা ইত্যাদি তৈরি করতে পারে। ফলশ্রুতিতে এটি মা ও শিশু মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।